নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী। আপনাদের সকলকে জানাচ্ছি আমার এই ভিডিওটাতে স্বাগত। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যুবরাজ বুধ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করছে 11ই এপ্রিল 12:56 AM। বাংলা হিসাবে শুক্রবার পড়ছে এবং ইংরেজি হিসাবে পড়ছে শনিবার। মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে 30শে এপ্রিল সকাল 6টা 36 মিনিট পর্যন্ত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এছাড়াও অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এর ফলাফল কি পেতে চলেছেন। আজকে আমার আলোচনাটা শুধু রাশিভিত্তিক নয়, নক্ষত্র ভিত্তিকও বটে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও আমার চেম্বারেও আসতে পারেন। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়াতে, গোকুলপুর কাঁচরাপাড়ায়, হুগলি মোড়, চুঁচুড়াতে। এবার চলে আসি আমাদের প্রধান আলোচনায়। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। অসুস্থতার জন্য অর্থ অপচয় হতে পারে। রক্তজনিত কোনো দুর্ঘটনা, হাই প্রেশার, ফালতু কারণে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, এই সব সমস্যাগুলো কিন্তু আপনাদের ভোগ করতে হতে পারে। এছাড়াও হাড়জনিত কোনো সমস্যা, কোমরে ব্যথা, পায়ে কোনো কারণে আঘাতপ্রাপ্তও হতে পারেন। আপনারা যে কোনো কাজ তো শুরু করছেন, কিন্তু ধৈর্য দিয়ে সেই কাজটাকে শেষ পর্যন্ত নিয়ে আসা, এর মধ্যে কিন্তু আপনাদের বহু বাধা বিঘ্ন সম্মুখে হতে হচ্ছে। কর্মক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজেদের বুদ্ধি প্রয়োগ করা, অন্যের কোনো বুদ্ধি বা পরামর্শ আপনারা কিন্তু গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে আপনারা যারা যানবাহন, কম্পিউটার, উকিল, ডাক্তার, দেশের বাইরে বা রাজ্যের বাইরে কর্মসূত্রে রয়েছেন, বই, ছাপাখানা, শিক্ষক, অভিনেতা, অভিনেত্রী, শেয়ার মার্কেট, এই সব কর্মের সাথে আপনারা যারা যুক্ত আছেন, আপনারা বর্তমানে তুলনামূলকভাবে শুভ ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে যারা সরকারি কোনো স্টাফ, মন্ত্রী, রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত আছেন, যন্ত্রপাতি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ফার্নিচারের দোকান, কাঠ, লোহা, আঁকা, নাচ, গান, কলকারখানা, মেকআপ আর্টিস্ট, মডেল, এই সব কাজের সাথে আপনারা যারা যুক্ত আছেন, আপনারা কিন্তু বর্তমান সময়ে কর্মক্ষেত্রে চাপে থাকতে পারেন। আপনারা কিন্তু মাঝে মাঝেই ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এতদিন আপনারা ঋণ বা লোনে জর্জরিত হয়েছিলেন, আপনারা বর্তমান সময়ে ঋণ বা লোন থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। নিজের বংশের সদস্যদের মধ্যে আপনি আপনাদের বাড়ির কোনো আটকে থাকা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন এবং নিজেদের জ্ঞাতির মধ্যে আপনি ভালোবাসা, আশীর্বাদ গ্রহণ করতে পারেন। লটারির ব্যবসা এবং শেয়ার মার্কেট, এই সব ক্ষেত্রেও যদি আপনারা কাজ করে থাকেন, আপনারা শুভ ফল পাবেন। মাতুল কুলের কেউ আপনাদের থেকে উপকৃত হতে পারে। আপনাদের বাড়িতে যদি কোনো দাসদাসী থাকে বা আপনাদের আন্ডারে যদি কোনো কর্মচারী কাজ করে থাকে, আপনারা তাদের থেকে কোনো উপকার পেতে পারেন। বাড়িতে ছোট ভাই বোন থাকলে তাদের সাথে ফালতু বিষয় নিয়ে মনোমালিন্য, মত পার্থক্যও দেখা দিতে পারে। আপনারা অবশ্যই বর্তমান সময়ে শারীরিক দিকটা খেয়াল রাখবেন। আপনাদের বুদ্ধির ভুলের জন্য কিন্তু আপনাদের ফালতু অর্থ অপচয় হতে পারে। আপনারা যদি কাছে কোথাও ভ্রমণে যেতে চান, আপনাদের ভ্রমণ যাত্রা শুভ হবে। আপনারা যারা সেলসম্যান, স্পিকার, সাংবাদিক, অ্যাঙ্কার, এই সব কর্মের সাথে যুক্ত আছেন, আপনারা অতিরিক্ত পরিশ্রম করেও কিন্তু আশানুরূপ ফলাফল কিন্তু আপনারা পাবেন না। আপনাদের মানসিক দিক থেকে ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে, তবেই আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো এক এক করে সম্পন্ন হতে পারে। এইবার চলে আসি প্রথমেই অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের বর্তমান সময়ে কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু থাকতে চলেছে। আপনাদের এই দিকটা অবশ্যই সতর্ক হয়ে চলতে হবে। তারা কিন্তু আপনাদের উন্নতিতে নানা রকম বাধা বিঘ্ন ঘটাবে। আপনাদের সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু আপনাদের ভুল বুঝতে পারে, তাদের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যও হতে পারে। মানসিক দিক থেকে যে কোনো বিষয়েই আপনারা ধীরস্থিরভাবে মনোসংযোগ করতে পারবেন না। মানসিক দিক থেকে চঞ্চলতা কাজ করবে। অর্থ আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে।
সন্তান আপনাদের কথার অবাধ্য হতে পারে, তাই সন্তানের শারীরিক দিক থেকে পড়াশোনার জন্য আপনাদের মানসিক চিন্তাও বৃদ্ধি হতে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, শারীরিক দিক থেকে আপনারা মাঝে মাঝেই অসুবিধা ভোগ করতে পারেন। পারিবারিক দিক থেকে দাম্পত্য জীবনে আপনারা মানসিক দুশ্চিন্তায় থাকবেন, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কম থাকতে পারে। যারা ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের কিন্তু সর্বক্ষেত্রে বেশি ইমোশনাল হলে চলবে না। প্রেমের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, শুভ সময়। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। পিতার শারীরিক কারণে আপনাদের অর্থ খরচ হতে পারে। আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আপনাদের সিনিয়র অথবা জুনিয়রদের সাথে যে কোনো বিষয় নিয়ে মতবিবাদ হতে পারে। আপনারা কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করুন এবং ধৈর্য শক্তি দিয়ে এক লক্ষ্যে আপনাদের কর্মক্ষেত্রে এগিয়ে যান। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।